যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ল সাধারণ মানুষ। শনিবার সন্ধ্যায় চুড়াইবাড়ি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকার চুড়াইবাড়ি কদমতলা মূল সড়কে নির্যাতিতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে নামে জনতা। ঘটনার সূত্রপাত গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায়। অভিযোগ, ওই এলাকার এক মণিপুরী যুবতী গৃহশিক্ষিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জনতার সুযোগ নিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা সদ্য বিবাহিত যুবক রাজনন্দী শ্লীলতাহানির চেষ্টা করে। যুবতীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। নির্যাতিতার পরিবার চুড়াইবাড়ি থানায় নামদাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, পুলিশের অনিচ্ছার কারণেই অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এমনকি পুলিশ নাকি নির্যাতিতার পরিবারকে জানিয়েছে অভিযুক্তকে আটক করা সম্ভব নয় এবং আদালতে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এমন গুরুতর অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এদিন মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি এলাকার বিভিন্ন অংশের মানুষ অবরোধে সামিল হন। সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধ চললেও পুলিশের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। দাবি পূরণ না হলে লাগাতার অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধের জেরে দুপাশে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। বাবুনদের ইজ্জতে হাত তোলাকে রেহাই দেওয়া যাবে না। বাবুনদের আমরা ফায়ার করছি, ফায়ার লস করছি 30 ডিসেম্বরে, 30, 31, 1, 2, আজকে 3 তারিখ মনে হয়, 4 দিন পারছো না। আজকে এই মোমেন্টে অ্যারেস্ট কেন মনে হয়? 29 ডিসেম্বর 7:30 থেকে 8টার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন পড়িয়ে যাচ্ছিল। ওনার বয়স অনুমানিক 24 থেকে 25 বছর। সে এখানে পাড়াতে টিউশন পড়ায়, নিজে মাস্টার ডিগ্রি করায়। তো যখন এই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল, তখন রাজনন্দী নামে এক ছেলে, এখানে পাড়ার প্রতিবেশী একজন, ওনার সাথে জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে সে ধরেছিল। যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য, তাকে গড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই থানার মধ্যে, চুড়াইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআরের কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশের যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে। তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনও অপরাধীর কোনো খুশপাত্তা নেই, এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। এই এত বড় একটা অন্যায়, সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছেন, আমাদের প্রথম প্রশ্ন। আর আজকে এত বড় অপরাধের পরেও ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, কেন এখন অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে? আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার এই যে যেরকমভাবে অধঃপতন ঘটছে, যেভাবে সামাজিক অপরাধ, বিভিন্ন সামাজিক আরও অনেক ধরনের ঘটনা, পুলিশ প্রশাসন সঠিকভাবে তার কাজ যদি না করে, এই কারণেই আমরা আজকে এই চুড়াইবাড়ির অন্তর্গত এই চুড়াইবাড়ি কদমতলা রাস্তার মধ্যে এই পথ অবরোধটা করেছি। ওনার বাড়ির সামনেই করেছি, যে ভিকটিম, এই ভিকটিমের সামনেই আমরা পথ অবরোধটা করেছি।